এই পৃথিবীতে সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্ম ছিল না মা। সনাতন চিরন্তন, যাহা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকিবে, তাই না? আমাদের সনাতন ধর্মের ভিতরে বর্ণ কয়টা বাবা? 4টি বর্ণ, তাই না? কি কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভজন সাধন করে ব্রাহ্মণ হওয়া যায়। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে রক্ষা করতে পেরেছেন তিনি হলেন ব্রাহ্মণ। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। এখনো যারা আশ্রয় গ্রহণ করেননি বা তারা দয়া করে গুরুর শ্রীপাদ পদ্মে আশ্রয় গ্রহণ করবেন, কারণ গুরুর শ্রীপাদ পদ্ম একমাত্র আমাদের শেষ আশ্রয়। জাগতিক জগতের আশ্রয় আজকে আছে কালকে নেই, কিন্তু যাকে আশ্রয় করিলে অনন্ত কোটি জন্মেও তাকে আর কোনোদিন আশ্রয়হীন হতে হয় না। সেই আশ্রয়ই হলো আমার গৌর সুন্দরের শ্রীপাদ পদ্ম। হরি হরি এবার ও মা, একটি সত্য কথা বলতে চাই। বলেন। সকালবেলা কি পালা হয়েছে? জাগরণ, তাই না? তারপরে গমন গোষ্ঠ লীলা। এখন যে লীলাটি স্মরণ করছি তার নাম হলো শ্রীমতী রাধিকার সূর্য পূজা। সূর্য পূজা তো নয়, সূর্য পূজার ছলনা করে রাধারানী গোবিন্দ পূজাই করেছিলেন। তো এগুলো পালা তো অনেক শুনেছেন, তাই না? সূর্য পূজাও হবে মা। কিন্তু আমার কথা হলো, আমি যে কীর্তন করছি আপনাদের সম্মুখে, আপনারা আমাকে প্রশ্ন করেন তো, কীর্তন করবার আমার সার্থকতা কি? টাকার বিনিময়ে কীর্তন করছি, তাই না মা? টাকা ইনকাম করাই কি মুখ্য কামনা? মানুষের চলার পথে অর্থ লাগবে, তাই না বাবা? কিন্তু আমার কথা হলো, কীর্তন করবার আমার সার্থকতা কোথায় হবে? আমার বদন হইতে মধুমাখা কৃষ্ণ নাম শ্রবণ করে শাস্ত্র কথা শুনে কোনো ভক্ত যদি একবার অসৎ পথ থেকে সৎ পথে আসে, যদি কৃষ্ণ পথে আসে, এটাই হলো আমার কীর্তন করবার সার্থকতা। এবার বলেন তো মা, আমরা কোন ধর্মের মানুষ? আমাদের ধর্মের নাম তো জানেন মা, সনাতন, তাই না? সনাতন মানে কি? সনাতনের বাণী কি? এই পৃথিবীতে সনাতন ধর্ম ছাড়া কোনো ধর্ম ছিল না মা। সনাতন চিরন্তন, যাহা অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকিবে, তাই না? কিন্তু বড় দুঃখের বিষয়, আমাদের সনাতন ধর্মের কোনো ছোট বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, বলো তো বাবা গীতা থেকে একটা শ্লোক, বলতে পারে না। তাহলে সনাতন কেমন করে থাকবে? শুধু মুখের কথাই বলি, অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যতেও থাকিবে। আবার আমাদের সনাতন ধর্মের ভিতরে আমরা যে জন্মগ্রহণ করেছি বাবা, আমরা বড় ভাগ্যবান মানুষ। কত ভাগ্যের ফলে আমরা মানব কুলে জন্ম পেয়েছি সনাতন ধর্মাবলম্বী, তাই না? কিন্তু সনাতন ধর্ম সম্বন্ধে আমাদের তো কিছু জানতে হবে। আমাদের সনাতন ধর্মের ভিতরে বর্ণ কয়টা বাবা? 4টি বর্ণ, তাই না? কি কি বর্ণ? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে বাবা, তারা বলছে আমরা ব্রাহ্মণরাই বড়। কথাগুলো মনে রাখবেন। যারা ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছে তারা বলছে আমরা ক্ষত্রিয়ই বড়। যারা বৈশ্য কুলে জন্মগ্রহণ করেছে তারা বলছে আমরা বৈশ্যই বড়। আর যারা শূদ্র কুলে জন্মগ্রহণ করেছে তারাও বলছে আমরা শূদ্রই বড়। আচ্ছা বলেন তো, সবাই যদি বড় হতে চাই মা, তাহলে ছোট হবে কি? ভগবান যুগে যুগে ভক্তের নিকটে ছোট হয়ে এসেছেন, আর আমরা মানুষ হয়ে কখনো ছোট হতে চাই না। তাই বড়কে ছোটকে কীর্তন শ্রবণ করতে থাকেন, উত্তর পেয়ে যাবেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 3 যুগের পরে এসে শ্রীল জগন্নাথ মিশ্রের ঘরে জন্মগ্রহণ করলেন নিমাই রূপে।
নিমাইয়ের আগের নাম ছিল বিশ্বম্ভর, তারপরে হলেন নিমাই পণ্ডিত, তারপরে হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে নিমাই রূপে জন্মগ্রহণ করলেন কার ঘরে? শ্রীল জগন্নাথ মিশ্রের ঘরে, ব্রাহ্মণের ঘরে। বলেন তো মা, এত বর্ণ থাকতে তাহলে নিমাই ব্রাহ্মণের ঘরে কেন জন্মগ্রহণ করলেন? অন্য বর্ণেও তো জন্মগ্রহণ করতে পারত, তাই না? ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে এই কারণে, ব্রাহ্মণদেরকে উচিত শিক্ষা দেবার জন্য ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে। তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন ঠিকই বাবা, কিন্তু তিনি ব্রাহ্মণ থাকলেন না। তিনি কি করলেন? ভারতী গোসাইয়ের নিকট থেকে বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হয়ে বৈষ্ণব ধর্ম প্রচার করতে লাগলেন। তাই গৌর হরিবা হরিবা এহেন দৃশ্য দেখে নদিয়ার ব্রাহ্মণের সমাজপতি শ্রীল জগন্নাথ মিশ্রকে ডেকে ডেকে বলল, জগন্নাথ মিশ্র, তোমার কুলাঙ্গার নিমাই যে কর্মকাণ্ড শুরু করেছে, এহেন কারণে তোমাকে আমরা আর আমাদের সমাজে রাখতে পারি না। তোমাকে আমরা সমাজচ্যুত করলাম, তোমাকে আমরা এক ঘরে করে রাখলাম। এই কথা বলে ব্রাহ্মণ সমাজপতি গৃহে ফিরে চলে গেল। এবার জগন্নাথ মিশ্র নিমাইকে ডেকে ডেকে বলল, নিমাই, এই কুলাঙ্গার নিমাই, তুই এমন কর্মকাণ্ড শুরু করেছিস, আজ তোর কারণে ব্রাহ্মণ সমাজের কাছে আমার সমাজচ্যুত হতে হলো, আমাকে এক ঘরে হতে হলো। নিমাই পণ্ডিত পিতাকে প্রণাম করে বলল, পিতা গো, চিৎকার করে কথা বললো না, তুমি ওই ব্রাহ্মণ সমাজপতির নিকটে যাও, ওই ব্রাহ্মণ সমাজপতিকে গিয়ে বলো কোন কর্ম করিলে আমরা সমাজভুক্ত হতে পারবো, এই বিধান তুমি জেনে আসো। নিমাইয়ের কথা অনুযায়ী জগন্নাথ মিশ্র চলে গেলেন ব্রাহ্মণ সমাজপতির নিকটে। ওমা, ভালো করে কথাগুলো শুনবেন, প্রয়োজন আছে। ব্রাহ্মণ সমাজপতিকে গিয়ে বললেন, ব্রাহ্মণ সমাজপতি, আমাদেরকে তো এক ঘরে করে রাখলেন, আমাদেরকে তো সমাজচ্যুত করে রাখলেন, আমাদের কি কোনো সুরাহা হবে না? আমরা কি সমাজভুক্ত হতে পারবো না? ব্রাহ্মণ সমাজপতি বলল, জগন্নাথ মিশ্র, তোমরাও সমাজভুক্ত হতে পারবে, কিন্তু আমি যে কর্মের কথা বলবো, আমি যে কাজ করতে বলবো, সেই কাজ কি তুমি করতে পারবে? বললেন, তোমাদের গৃহে 1001 ব্রাহ্মণগণকে তোমার সেবা দিতে হবে। সেবার আবার নিয়ম আছে মা। নিয়ম কি? আমরা যে 1001 ব্রাহ্মণগণ তোমাদের গৃহে সেবা করতে যাব, আমরা কারো ছোঁয়া কেউ খাবো না। আমাদের জন্য 1001টা ঘর তৈরি করতে হবে, 1001টা খাট আনিয়ে দিতে হবে, 1001টা লেপ তোষক খাবার দ্রব্যাদি, 1001টা চুলা বানিয়ে দিতে হবে। জগন্নাথ মিশ্র কি করলেন? ব্রাহ্মণ সমাজপতিকে নিমন্ত্রণ করে আসলেন। বাবা, আগামী করলো আমাদের গৃহে ব্রাহ্মণ সেবা হবে। পরের দিন যখন সকাল হলো, এদিকে নিমাইকে এসে বলল, নিমাই পণ্ডিত, বাবা নিমাই, আমি 1001 ব্রাহ্মণগণকে নিমন্ত্রণ করে এসেছি, তুই রাত্রির মধ্যেই 1001টা ঘরে লাগিবে, 1001টা খাট তোষক লেপ খাবার দ্রব্যাদি শুকনো কাষ্ঠ যা যা লাগবে রাত্রির মধ্যেই তোকে সংগ্রহ করতে হবে। নিমাই পণ্ডিত পিতাকে বলল, পিতা, তুমি সচিমাতাকে নিয়ে রাত্রিতে শয়নে থাকিবে, কোনো সারা শব্দ হলে তোমরা বিছানা ত্যাগ করতে পারবে না। পরের দিন যখন সকাল হলো, এদিকে কি করলো বিশ্বামিত্র? সচিমাতাকে নিয়ে শয়নে গেলেন জগন্নাথ মিশ্র। নিমাই কি করলেন বাবা? বিশ্বকর্মাকে স্মরণ করলেন। বিশ্বকর্মাকে যখন স্মরণ করলেন, বললেন, হে বিশ্বকর্মা, রাত্রির মধ্যে তুমি 1001টা ঘরে বানিয়ে দাও, 1001টা লেপ তোষক খাবার দ্রব্যাদি শুকনো কাষ্ঠ চুলা তুমি বানিয়ে দিয়ে যাও। রাত্রির মধ্যে সব সংগ্রহ করে ফেলে দিলেন। পরের দিন যখন সকাল হলো, সূর্য পূজা হবে, যারা যারা অংশগ্রহণ করবেন তারা পঞ্চদিনে আসেন। এবার
যখন পরের দিন হয়ে গেল মা, 1001 জন ব্রাহ্মণগণ জগন্নাথ মিশ্রের ঘরে আসলেন। নিমাই তখন গলে বস্ত্র ধারণ করে ওই 1001 জন ব্রাহ্মণগণকে প্রশ্ন করলেন, আপনারা কি সত্যিকারের ব্রাহ্মণ? সত্যিকারের যদি আপনারা ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আপনাদের সেবার জন্য আমি সকল কিছু জোগাড় করেছি, কিন্তু একটি বস্তু আমি সংগ্রহ করি নাই। সেই বস্তুটি হলো অগ্নি। আগেকার ব্রাহ্মণরা কথা বলতে অগ্নি স্ফুরিত হতো, তাই আপনাদের সেবার জন্য সকল কিছু জোগাড় করেছি, কিন্তু অগ্নি আমি দেব না। আপনাদের বদনে তো অগ্নি আছে, আপনাদের বদন হইতে একটি একটি করে ফু দিয়ে অগ্নি প্রজ্বলিত করে রান্না করে সেবা করে আমাদেরকে সমাজভুক্ত করে যাবে। ব্রাহ্মণগণ যার যার চুলায় সেই ফু দিতে লাগলেন। অগ্নি আর প্রজ্বলিত হয় না। কেন হবে বাবা? ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকলে তো অগ্নি প্রজ্বলিত হবে। ব্রাহ্মণের যে ব্রাহ্মণত্ব নেই, তখন তারা লজ্জায় অবনত হয়ে মাটিতে বসে পড়লেন। এদিকে ব্রাহ্মণ তো সেবা হতে হবে, তাই না? নিমাই পণ্ডিত তখন স্মরণ করলেন হরিদাসকে। হরিদাস প্রভু, তুমি যেখানেই থাকো না কেন, অতি তরা করে এসে আমাদের গৃহে এসে 1001টা চুলা প্রজ্বলিত করে দাও। হরিদাস আসলেন, একটি একটি করে ফু দিয়ে 101টি চুলা জ্বালিয়ে দিলেন। সেই দিন প্রমাণ হলো জাতিগত ব্রাহ্মণ নহে বাবা। ভজন সাধন করে ব্রাহ্মণ হওয়া যায়। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। যিনি ব্রহ্মকে রক্ষা করতে পেরেছেন তিনি হলেন ব্রাহ্মণ। তবে যারা ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে তারাও যে ব্রাহ্মণ হতে পারবেন আমি সেটাও বলছি না। শুধু জন্মগ্রহণ করলেই হবে না বাবা, ব্রাহ্মণ হতে হবে। সেই দিন ওই বিপ্রের শ্রাদ্ধের পাত্র হরিদাসকে দিয়ে খাওয়ানো হয়েছিল। সেই দিন থেকে বোঝা গেল জাতিগত ব্রাহ্মণ নহে, ভজন সাধন করে ব্রাহ্মণ হওয়া যায়। ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাই গানের কথাই বললেন, ওরে কর্মগুণে বর্ণ পাল্টাই, বেদের পাতায় দেখতে পাই। ওরে ক্ষত্রিয় সে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছিল তাই, ব্রাহ্মণ হয়েছিল তাই। ওরে কর্মগুণে বর্ণ পাল্টাই, বেদের পাতায় দেখতে পাই। ওরে ক্ষত্রিয় সে বিশ্বামিত্র ব্রাহ্মণ হয়েছিল তাই, ব্রাহ্মণ হয়েছিল তাই। ওরে শূদ্র নাকি ছিল শনি, কক্ষিবতার ঔলসমণি, হলো তারা হয়ে গুণী ব্রাহ্মণ বর্ণে একাকার। বর্ণভেদের মর্ম বাণী শোনো বলি তথ্য তার, বর্ণভেদের মর্ম বাণী। ওরে সাহাকুণ্ড ব্রাহ্মণ মুচি, সাহাকুণ্ড ব্রাহ্মণ মুচি, কোন বর্ণে জন্ম কাহার। বর্ণভেদের মর্ম বাণী শোনো বলি তথ্য তার, বর্ণভেদের মর্ম বাণী। জাগতিক জগতে আমরা বর্ণ পরিচয় দেই, কিন্তু এতই সহজ মা। মায়ে চেনে বাপ আর মনে চেনে পাপ, তাই না? আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি শূদ্র, এগুলো সব বাদ দেন। এখন সব আমরা গোবিন্দের চরণের দাস। এবার ব্রাহ্মণ চেনা গেল, তাই না বাবা? এবার বৈষ্ণব চিনবেন কেমন করে? বৈষ্ণবের কি কোনো জাতি আছে মা? বৈষ্ণব একটা ধর্ম। যে বৈষ্ণবের খাতায় নাম লিখায় তাকে আমরা বৈষ্ণব বলিয়া জানি, তাই না? চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন, যাহার বদনে মুখে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিবে বৈষ্ণব প্রধান। আবার বললেন, ত্রিনাদপি শনিচিহ্ন তরুরব সহিষ্ণ না, অমানিন মান্দেন কীর্তনিয়া সদাহরি। ত্রিনাদপি, তৃণ মানে কি মা? ঘাস, তাই না? ওই তৃণকে সারাদিন পদদলিত করে যাচ্ছেন, ওই ঘাস কিছু বলছে মা? কিছুই বলছেন না। সারা রাত্রি শিশির পেয়ে আবার জাগ্রত হচ্ছেন, তাই না? তরুরব সহিষ্ণ না, তরু মানে কি? তরু মানে বৃক্ষ, তাই না? বৃক্ষের ডাল ভাঙছেন, পাতা কাটছেন, গাছকে কর্তন করছেন, গাছ কিছু বলছে? গাছ হয়েই যাচ্ছে। অমানিন মান্দেন কীর্তনিয়া সদাহরি। এ জাগতিক জগতে যার টাকা পয়সা বেশি আছে
তাকেই মানুষ মান দেয়, তাই না? অন্নপ্রাশনের নিমন্ত্রণ হোক আর বিবাহের নিমন্ত্রণই হোক, ওই বড় লোককেই দেয়। কেন দেয়? যে ওকে নিমন্ত্রণ দিলে বড় একটা খাট দিবে, না হয় আলমারি দিবে। গরিব মানুষ তো কিছু দিতে পারবে না, তাই না? কিন্তু চৈতন্য বললেন কি, অমানিন মান দেন, যাকে মানুষ কেউ মান দেয় না তাকে মান দিতে বলছে। এটাই হলো অমানিন মান দেন কীর্তনিয়া সদাহরি। বৈষ্ণব চিনবার এটা উপায় বাবা। বৈষ্ণবকে আমরা কেউ বলতে পারবো না। বৈষ্ণবের কোনো জাতি নেই, বৈষ্ণব একটা ধর্ম, যে কোনো জাতি থেকে বৈষ্ণব হতে পারে। এবার বৈষ্ণব চেনা গেল, এবার সাধু চিনবেন কেমন করে? আমি যদি বলি এই জগতে আমরা কেউই সাধু নয়, সাধুর বেশ ধারণ করি, তাই না? আমি যদি বলি জগতে আমরা কেউই সাধু নয় বাবা, আমরা হলাম গোবিন্দের চরণের দাস। সাধু হলো একজন, অনাদির আদি প্রাণবল্লভ গোবিন্দ, তিনি হলেন সাধু। ভক্তি শাস্ত্রে বলেছেন সাধু হও, সাধু সেজো না। সাধু কি শাস্ত্রে নিষেধ করেছেন বাবা? শাস্ত্রে নিষেধ করেন নাই। বেশ ধারণ না করলে কখনো দেশে যাওয়া যাবে না। কথাটার তাৎপর্য হলো সাধু হও, সাধু সেজনা। শাস্ত্রে যদি নিষেধ করতো তাহলে কথাটার তাৎপর্য হতো সাধু হও, সাধু সাজিও না। এই যে কথা বাঁকা, আঁকা বাঁকা সামান্য একটু বুঝতে পারি না, তাই আমাদের মধ্যে এত বিভেদ। সকালবেলা যখন ছাত্রছাত্রীরা স্কুলে যায় তাদের একটা পোশাক আছে, তাই না? তখন বুঝতে পারি ওনারা স্কুলে যাচ্ছেন। জজের একটা পোশাক আছে, ব্যারিস্টারের একটা পোশাক আছে। পুলিশের পোশাক যদি কেউ পরিধান না করে বাবা, তাহলে কি আমরা পুলিশ বলে মানব? তাহলে বেশের দরকার আছে, বেশ না হলে দেশে যাওয়া হবে না। তবে শোনেন, শুধু উপরে বেশ ধারণ করলেই হবে না বাবা, ভিতরটাও সাধু হতে হবে। ভিতর সাধু না হলে উপরে বেশ ধারণ করে কোনো লাভ নেই। এবার সাধু চেনা গেল, তাই না? তাই আমরা মানব কুলে জন্ম পেয়ে কত ভাগ্যের ফলে এই মনুষ্যকুল পেয়েছি বাবা। অনাদির আদি প্রাণবল্লভ গোবিন্দ, তিনি হলেন সাধু। এবার আমরা মানব কুলে জন্ম পেয়ে সাধুর সঙ্গ করলাম না, ভক্তের সঙ্গ করলাম না, সাধুর চরণধুলি অঙ্গে লেপন করলাম না, ভক্তের চরণধুলি অঙ্গে লেপন করলাম না। তাই মহাজন বললেন, ওরে সাধু সঙ্গ ভালো সঙ্গ, ওরে সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধু সঙ্গ মানুষ নিলে পরে আমি জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধু সঙ্গ মানুষ নিলে পরে ওই সাধু সঙ্গ মানুষ নিলে পরে আমি জন্ম থেকে উদ্ধার হই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই, সাধু সঙ্গ ভালো সঙ্গ। সাধুর সঙ্গ পেতাম আমরা সবাই চলে যেতাম, সাধুর রঙে রং মিশাতাম, সাধুর রঙে
সাধুর রঙে রং মিশাতাম, সে রং আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। যেমন সোনাতে হাগা দিলে, ওরে কঠিন সোনা যাই রে গলে সোনা দেশ হোগা সোহাগা দিলে, ওরে কঠিন সোনা যাই রে গলে। সাধুর পাকে পাষাণ গলে, সাধুর পাকে, সাধুর পাকে ওই পাষাণ গলে, আমার মন পাষাণটা গলিল কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। দিনের বেলায় হরি হরি সত্তরি ধাবা মাগারে সা, ওরে রাতের বেলায় জুয়া চুরি, দিনের বেলায় হরি হরি। এবারে রাতের বেলায় জুয়া চুরি, পর নারী সঙ্গ করি পর নারী, আমি পর নারী সঙ্গ করি, কার পানেতে ছেলে রয়। সাধু সঙ্গ ভালো সঙ্গ, সঙ্গ আমার হলো কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ। ওরে লালন বলে গেল বেলা, ও তুই জপলি না রে হরি নামের মালা। লালন বলে গেল বেলা, জপলি না রে নামের মালা। জপলি শুধু কাঠের মালা, জপলি শুধু, জপলি শুধু কাঠের মালা, আমার মন মালাটা জপলি কই। সাধু সঙ্গ ভালো সঙ্গ,
সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ সঙ্গ আমার হলো কই সাধু সঙ্গ ভালো সঙ্গ। সবাই মিলে আমরা সাধুর সঙ্গ করব, ভক্তের সঙ্গ করব, তবেই আমাদের মানব জনম সার্থক হবে।